আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রওনা দিয়ে দিলাম মেঘলা শেরেবাংলা ফুটবল খেলার মাঠে। মাঠে উপস্থিত হতে দেখলাম বিশাল এক আয়োজন চলতেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কাউকে কিছু বললাম না। তারপর একটু ভিডিও শুট করলাম। এরপরে জানতে পারলাম এটা ছিল একটি বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানটি ছিল জাহাঙ্গীর আলম স্যারের, এবং সে ছিল ভোরের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা এবং শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ। সে একজন অত্যন্ত ভালো মনের মানুষ, তাই তো সে অনেক অল্প সময়ের মধ্যে প্রতিটা মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। বাল্যকালে একটি কবিতায় পড়েছিলাম, এমন জীবন তুমি গুড়িও গঠন, হাসিয়া মরিবে তুমি কাঁদিবে ভুবন। এখানে আরো সুন্দর একটি দৃশ্য চোখে পড়ল, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন। আলাদা আলাদা যার যার ধর্মের প্রার্থনা শেষে করছে। এই ভোরের আলো সংগঠনে আমি আরো কয়েকবার এসেছিলাম। তখন প্রতিটা সদস্যের মুখে আনন্দের একটা ছাপ দেখেছিলাম, আজকে যেটা নেই। আজকে রয়েছে প্রতিটা মানুষের চোখে কান্না এবং বুক ভরা বেদনা। এখনো চলমান, ধীরে ধীরে ছোট চারা থেকে বট গাছ রূপ ধারণ করবে, সেই আশা আমরা সকলের কাছে করতে পারি। সবাই চেষ্টা করবেন যারা আমাদের আশেপাশে আছে। ভোরের আলো সংগঠনের যে সদস্য আছে সবাইকে ধন্যবাদ। আজকে এই ভোরে ফজর নামাজ পড়ে দিয়ে সবাই আমরা উপস্থিত হয়েছি। আল্লাহর কাছে বিদায় অনুষ্ঠানের সম্মানিত আমাদের যে হোস্ট, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছেন। ভিডিও করতে করতে আরেকটা দৃশ্য চোখে পড়লো, সেটা অবশ্য আপনারাও দেখতে পাচ্ছেন। আমাদের সামনে বসে থাকা জাহাঙ্গীর আলম স্যারের চোখে মুখে যে ছাপটা লেগে আছে বেদনার, সে কিন্তু সেটা ভাষায় প্রকাশ করতে পারছে না। কলিজা ফেটে যাচ্ছে, মুখে নেই কথা, চোখে শুধু অশ্রু। তার কাছে মনে হচ্ছে সে যেন একটা ফ্যামিলিকে হারিয়ে ফেললো। স্যারের সততা এবং এই মনুষ্যত্ব বোধের কাছে এই আয়োজন হয়তো অতি সামান্য, তবে ভোরের আলো সদস্যদের বুক ভরা ভালোবাসা ছিল অফুরন্ত। এমন একটি ভালো মানুষ আমরা পেয়েও ধরে রাখতে পারলাম না, আমাদের জন্য পোড়া কপাল। এমন যুগে এসেও এমন ভালো মানুষ এবং সৎ মানুষের সঙ্গ পাওয়া আসলে সৌভাগ্যের ব্যাপার, যেটা আমাদের অল্প কিছুদিনই হয়েছিল। মন ভরে দোয়া করি স্যারের জন্য, যেখানেই থাকুক ফ্যামিলি নিয়ে সবাই যেন হাসি খুশিতে এবং সুখে শান্তিতে থাকতে পারে, এবং মহান আল্লাহ তাআলা যতদিন দুনিয়াতে হায়াত রেখেছে ততদিন যেন সম্মানে খেতে থাকতে পারে। আমি মোহাম্মদ সোহেল, ডিএনএস ব্লগ থেকে স্যারের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। স্যার, আপনি যেখানেই থাকেন আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক এবং সর্বদা সুস্থ রাখুক, এবং সর্বশেষ আপনার দীর্ঘায়ু কামনা করছি।